বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একসাথে বাস করি, সেখানে যারা কেউ সুযোগ না নিতে পারে, এটাই হচ্ছে আপনাদের কাছে আহ্বান। দেশের আপনাদের কাছে আহ্বান জানিয়েছেন যে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা ভালোবাসা প্রেম দিয়ে সমস্ত মানুষকে একত্রিত করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। এই বাংলাদেশে আমাদের ছাত্র নেতারা, ছাত্র সমন্বয়কেরা, ছাত্ররা যে ভূমিকা পালন করেছে দেশকে স্বাধীন করার ব্যাপারে, আমি তাদেরকে সেলুট জানাই। তারা আজকে সামনের দিকে এগিয়ে থেকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করে এই জাতির দ্বিতীয় স্বাধীনতার পক্ষে ত্বরান্বিত করেছে। আমরা 15-16 বছর ধরে লড়াই করছি, আমরা জেলে গেছি, আমরা অবস্থান নিয়ে চলেছি। বন্ধুগণ, আজকে ছাত্র জনতার ঐক্যকে আমরা সুদৃঢ় করতে হবে, জনতার ঐক্যকে সুদৃঢ় করতে হবে। সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ তাদেরকে আমরা পরাজিত করেছি, তারা যেন কোনোদিন ফিরে আসতে না পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। নতুন যে সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস তার নেতৃত্বে আছেন, একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা অর্থনীতিবিদ, নোবেল লরেট, তিনি এখন দায়িত্ব নিয়েছেন এই দেশকে পুনর্গঠিত করবার। আমরা সবাই তাকে সাহায্য করেছি, সহযোগিতা করছি, বলেছি যে আমরা তাদেরকে সম্পূর্ণ সমর্থন দিয়েছি। এবং ছাত্র যারা আজকে এত বড় একটা অসাধ্য সতর্ক লোক, তাদেরকে আমরা সহযোগিতা করছি। আসুন আমরা সব জাতি আজকে ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ দানবীয় সরকার, তারা পরাজিত হয়েছে তাই নয়, এদেরকে আমরা নির্মূল করে দেবো, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, গণতন্ত্রকে আমরা সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, কিন্তু আমাদের অনেক নেতা এখন কারাগারে আছে। আমাদের নেতা তারেক রহমান, তরুণদের নেতা, তিনি এখনো বিদেশে নির্বাচিত হয়েছেন, তাকে আমাদের ফিরিয়ে আনতে হবে, তাকে অবিলম্বে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। একই সঙ্গে যারা এখনো জেলে আছেন তাদের মুক্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। বন্ধুগণ, এখানে অনেকে অনেক কথা বলে গেছেন, আমি আপনাদেরকে সেই ধরনের কোনো কথা দিতে চাই না। তবে এইটুকু বলতে পারি, বীরগঞ্জের মানুষ অনেক ত্যাগী মানুষ, আমরা সবসময় তাদের পাশে থাকবো। আমার কাছে কাগজ দিয়েছে যে রংপুরের মানুষ ঢাকায় যাবে না, কেন যাবে? রংপুরের মানুষ ঢাকায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, এখানেই থাকবেন, আপনারা কাজ করবেন, সব কিছু আপনাদের কাছেই আছে। আপনার বীরগঞ্জে একটা বিশ্ববিদ্যালয় এবং একটা হাসপাতাল গড়ে তোলার জন্য আপনাদের দাবি ছিল, কবিতা ইউনুস সাহেব সেটা বলেছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করবো এলাকে সমর্থন জানবো। সব শেষে যে কথা বলি, এখনো আমাদের বিপদ যায়নি, সেই বিপদকে মোকাবেলা করার জন্য ঐক্য বন্ধুগণ, তারপরে এই ঐক্যের মধ্য দিয়ে দেশকে পরিষ্কার করে নতুন নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, সেই নিরপেক্ষ নির্বাচনের একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। আমরা সবাই একমত আছেন? যে মৃত্যু, যে শাহাদাত বরণ, তাকে আমরা সবাই সমর্থন করে রাখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই তার পথে উচ্চারণ করে আরো জোরদার লড়াই করে আমাদেরকে তাদের সকলকে নির্মূল করতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামানত দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সোহাগের মাঠে বীরগঞ্জ বিএনপির পক্ষ থেকে আমরা একটা সামান্য অনুদান তুলে দিচ্ছি। মানুষের